ওয়ালাইকুম আসসালাম। জি, আমরা জানি যে অ্যাসাইলাম অ্যাপ্লিকেশনে অনেক সময় ওভারসিজ থেকে মানে কান্ট্রি অফ অরিজিন থেকে অনেক এভিডেন্স পাঠাতে হয়। এখন এই ক্ষেত্রে যদি এভিডেন্সগুলা ওই কান্ট্রি অফ অরিজিন বা ওভারসিজ থেকেই ট্রান্সলেট করে পাঠানো হয়, তাহলে কি সেটা অ্যাপ্লিকেশন সময় কনসিডার করা হবে? এটা একটি ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন। আমি অনেক সময় দেখেছি যে যারা অ্যাসাইলাম সিক করে থাকে তারা অনেক সময় তো নিজেরা নিজেরা অ্যাসাইলাম সিক করে, কিংবা অনেক সময় অনভিজ্ঞ অনেক বন্ধু আহ, মাধ্যমে, কিংবা অনেকে তারা দাবি করে যে তারা লয়ার, হয়তো তারা লয়ার না, তাদের মাধ্যমে যখন কোনো অ্যাসাইলাম ক্লেম করার পরে যখন ফুল অ্যাসাইলাম ইন্টারভিউতে যায়, তখন যে ডকুমেন্টগুলো তাদের কান্ট্রি অফ অরিজিন থেকে আনা হয়েছে সেগুলো তারা সাবমিট করে, এবং বেশিরভাগ ক্ষেত্রে আমি দেখেছি যে তারা ওইগুলো তার কান্ট্রি অফ অরিজিন থেকে ট্রান্সলেশন করে নিয়ে আসে। তো এখন প্রশ্ন হচ্ছে যে কান্ট্রি অফ অরিজিনের ট্রান্সলেশন কি হোম অফিস অ্যাকসেপ্ট করবে কি না। আনসার হচ্ছে নো। কারণ হচ্ছে যে এখানকার যে রুলস সেটা হচ্ছে যে অ্যাসাইলাম অ্যাপ্লিকেশনের সঙ্গে যদি অন্য কোনো ল্যাঙ্গুয়েজের ডকুমেন্ট থাকে সেটা মাস্ট বি ট্রান্সলেটেড ইনটু ইংলিশ, এবং সেই যে ট্রান্সলেট যে করবে তাকে অবশ্যই হোম অফিস অ্যাপ্রুভড যে ট্রান্সলেটর আছে তাকে হতে হবে। তো হোম অফিস অ্যাপ্রুভ ট্রান্সলেটর ট্রান্সলেট করবে প্রত্যেকটা পেজ ওয়াইজ, করার পরে একটি সার্টিফিকেট দেবে ওই ডকুমেন্টের সঙ্গে, এবং তখন ওইটা ওই হোম অফিসের যে ইন্টারভিউ অফিসার থাকে তাকে ওটা ইমেলের মাধ্যমে পাঠিয়ে দিলে হবে। তো এই ধরনের অনেক আমি দেখেছি যে তারা জানে না, কিংবা বোঝে নাই, কিংবা তারা সঠিক অ্যাডভাইস পায় নাই, তারা অ্যাপ্লিকেশনগুলো সাবমিট করেছে ওই বাংলাদেশ থেকে ট্রান্সলেশন করে নিয়ে এসে, এবং সেই নোটারি করে নিয়ে এসে, এবং দেখা যাচ্ছে যে ওই ওই ইয়েগুলো কোনোভাবেই, ডকুমেন্টগুলো কোনোভাবেই কনসিডারেশনে নেওয়া হয়নি, ওই সম্পর্কে কোনো রকমের মন্তব্য করা হয়নি যখন কোনো ডিসিশন নেওয়া হয়েছে কিংবা কোনো ডিসিশন দেয়া হয়েছে। তো সেই কারণে আমি বলবো যে আপনারা ওভারসিজ থেকে যদি ইংলিশ ছাড়া অন্য ল্যাঙ্গুয়েজের ডকুমেন্ট আনেন, সেগুলো এখানে অবশ্যই হোম অফিসের অ্যাপ্রুভ যে ট্রান্সলেটর আছে সেই ট্রান্সলেটরগুলোকে দিয়ে ট্রান্সলেশন করবেন, এবং তার সঙ্গে সার্টিফিকেট দিয়ে সেগুলো হোম অফিসে ইন্টারভিউ অফিসারের কাছে পাঠাবেন। তাহলে তারা সেটা কনসিডারেশন নেবে, এবং তারা তারা যখন ডিসিশন নেবে তখন ওই ডকুমেন্টগুলো তারা বিবেচনা করবে, এবং সেটার উপরে তারা গুরুত্ব দিয়ে তারা ডিসিশন দেবে, এবং অবভিয়াসলি তারা ওই ডকুমেন্টগুলো মেনশন করবে এই ডিসিশনে। অতএব কোনো ডকুমেন্ট ইংলিশ ছাড়া অবশ্যই ট্রান্সলেটর হতে হবে, এবং সেটা হোম অফিসের অ্যাপ্রুভ ট্রান্সলেটর দিয়ে করতে হবে। ধন্যবাদ। ধন্যবাদ ব্যারিস্টার হাসান।